মহাকুম্ভের পুণ্যস্থানে গিয়ে পদপিষ্ট হয়ে রামপুরহাটের এক প্রৌঢ়ার সঙ্গে যা হলো, সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেই মহিলা। মৃতার নাম গায়ত্রী দে, বয়স আনুমানিক 52 বছরের কাছাকাছি। জানা যায় তার বাড়ি বীরভূমের রামপুরহাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাউরিপাড়ায়। পরিবার সূত্রে খবর, 4 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল বন্ধ থাকায় পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না। রামপুরহাট থানায় মিসিং ডায়েরিও করেছিলেন পরিবার। এদিকে কুম্ভে স্ট্রিং অপারেশনের খবর পেয়ে উৎকণ্ঠা আরও বাড়ে পরিবারের। শুক্রবার সকালে পৌরসভার পক্ষ থেকে পরিবারের সঙ্গে দেখা করে মহিলাকে খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়। এরপরেই দুপুর 4টে নাগাদ এলাকার একজনের কাছ থেকে কুম্ভ মেলায় মৃতদের ছবি দেখে পৌরকে শনাক্ত করে পরিবার। তার দাবি করেন পদপিষ্ট হয়ে গায়ত্রী দেবীর মৃত্যু হয়েছে। ঠিক আছে, নেমে নেমে ওটা বলে ছেড়ে দেবে, আমি করবো বা তোরা পরে করিস। নেমে ওলো দিয়ে তার কিছুক্ষণ পর ওই মোটামুটি আমার ভাগ্নে করেছিল ওই 7টা, 7:30, 8টা নাগাদ। তখন মেলা বলছে ঢুকছি, চান করতে যাব, অনেক ভিড় আছে, হ্যাঁ ফোন শোনা যাচ্ছে না, ভিড় আছে, আমি চান টান করা হবে, ফোন করবো, না হলে তোরা একবার করিস, এটাই বলেছিলাম আমার ভাগ্নেকে। তারপর থেকে আর যোগাযোগ মানে সুইচ অফ ফোনে আর যোগাযোগ নেই। আমি যাই বললাম, এখন ওদের সঙ্গে আমি হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি বললেন যে বিষয়টা মানে ডিএমকে জানাতে, এবং ডিএম যেটা আন্ডার সেক্রেটারিকে যেন খবরটা পাঠিয়ে দেন। আর এবং আমাদের হোম সেক্রেটারি বললেন যে তারই একটা কপি যেন ওনাকেও পাঠান, ওরা ব্যবস্থা নিচ্ছে। এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি মানে আমরা তো এখান থেকে কিছু বলতে পারবো না। মানে আমি তো এসডিও, এসডিপিও, ডিএম সবার সঙ্গে কথা বলে এসেছি। গায়ত্রী দেবী রামপুরহাট 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওনার বাড়িতে আমরা এসেছিলাম। উনি কয়েকদিন আগে প্রয়াগে পবিত্র কুম্ভ স্নান করতে গেছিলেন, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন বিশেষ সূত্রে উনি ওনাদের মনে হচ্ছে যে খবর এসছে যেটা, উনি মারা গেছেন। এখন আমরাও খোঁজ খবর লাগাচ্ছি, আমাদের যে নেটওয়ার্ক আছে সেটাকে নিয়ে খোঁজ খবর লাগাচ্ছি, ওনার যাতে বডি এখানে ফিরে আসে। এবং যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। থানা ও মহকুমা শাসকের কাছে মৃত্যুর খবর লিখিতভাবে জানিয়ে দেহ ফিরিয়ে আনার নিবেদন করা হয়েছে। বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাত্রে পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি জেলাশাসক ও মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। তার আগে মহকুমা শাসকের সঙ্গে দেখা করে পৌরকে খুঁজে পেতে তৎপর হওয়ার আবেদন জানান। জেলাশাসক বিধান রায় বলেন, আমরা এবং প্রশাসন পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি, এর সত্যতা সম্পর্কে নিঃসন্দিহান হওয়ার চেষ্টা করছি। রাজ্য সরকারের নির্দেশক্রমে ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা শাসক সৌরভ পাণ্ডে বলেন, পৌরের ছেলে আমার কাছে এসে মৃত্যুর খবর দেন। কোনোভাবে মৃত্যু কয়েকজনের ছবি পেয়ে তিনি তার মাকে চিনতে পারেন। সেখানকার কোনো এক থানায় অধীনে দেহ রয়েছে, সে ব্যাপারে পুলিশকে খোঁজ নিতে বলেছি। প্রশাসনের পক্ষ থেকে দেহ আনার ব্যবস্থা করা হবে। আর এই খবরেই কার্যত কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।